नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके तुम्हारे सबाइके जानाच्छि स्वागत। आज के आमी एकटी दुर्दान्त स्वादेर आलुर रेसिपि तुम्हादेर साथे शेयर करलाम। आलुर এই সবজিটি থাকলে লুচি পুরি পরোটা যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারবে আর খেতে ভীষণ সুন্দর হয়, ভীষণ দুর্দান্ত টেস্ট হয়। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিচ্ছি 1 टीस्पून गोटा धने, 1 टीस्पून गोटा मौरी और निये निয়েছি 1 टीस्पून गोटा जिरे। एगुलोके आमी मिक्सार जारे आधा भाঙা করে নেব। একদমই মিহি গুঁড়ো করব না, আধা ভাঙা করে নিতে হবে। আর এগুলোকে একদমই ভেজে নেওয়া যাবে না। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। गोटा गरम मशलाते एखाने दुटो शुकनो लंका, गोटा एलाच और निये निয়েছি दारचिनी। गरम मशला थेके एकटू सुंदर गंध आसलेई एबारे दिए देब जे आधा भाঙা करे रेखेছিলাম मशलाटा, सेई मशलाटा एखाने आमी 2 टेबिल स्पून मतन मशलाटा व्यवहार करलाम। एबारे मशलाटाकेও हालका नेড়েচেড়ে भेजे नेब। मशलाटा जखन एकटू भेजे नेওয়া হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে हाफ टीस्पून হিং। এখানে আমি হিং ব্যবহার করলাম हाफ टीस्पून মতো। এবারে হিংটাও একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা আমি এখানে 2 টেবিল স্পুন মতো ব্যবহার করেছি। এবারে আদাটাকেও একটু ভেজে নেব। আদাটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব ছোটো করে কেটে রাখা দুটো টমেটো। এবারে টমেটোটাকেও একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু সফট হয়ে যাবে এবারে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 टीस्पून ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 टीस्पून জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি हाफ टीस्पून হলুদ গুঁড়ো। আবারও শুকনো মশলাগুলোকেও একটু নাড়াচাড়া দিয়ে নেব। মশলাগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 टीस्पून গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি हाफ टीस्पून কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে শুকনো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। শুকনো মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব কাসুরি মেথি। এখানে আমি কাসুরি মেথিটাকে দু হাতে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন একটু তেল ছেড়ে আসবে এবারে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আগে থেকে আলুটাকে আমি সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, প্রেসার কুকারে 2টো সিটি দিয়েছি। এবারে আধা ভাঙা করে আলুটাকে দিয়ে দিলাম। এবারে আলুটাকেও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকে সেই কারণে বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে আলুটাকে। 5-7 মিনিট মতন আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে আমি জল ব্যবহার করছি। আলুটা খুব বেশি পাতলা করব না বা খুব বেশি ঘন করব না, সে কারণে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এবারে জলটা দিয়ে আরও 5 মিনিটস মতন একটু ফুটিয়ে নেব। জলটা দিয়ে 5 মিনিটস মতো ফুটিয়ে নিলাম জলটাকে আলুর সাথে। এবারে দেখো আলুর রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ, তো সেদ্ধ করার জন্য বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। এবারে রান্নাটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ একটু আমি ফুটিয়ে নেব।
নাড়াচাড়া দিয়ে আলুটাকে আরেকবার একটু ফুটিয়ে নিলাম। গ্রেভিটা একদমই যখন এরকম হয়ে আসবে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, কেননা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে অনেকটাই সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটা একদমই রেডি। বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে, এভাবে দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপি। আর আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও, কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে টাটা।